গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 8:20 মতো বাজে। হালকা বেশ ভালোই ঠান্ডাটা পড়ে গেছে। মেঘলা মেঘলা ছিল কালকে হালকার ওপরে, সেই কারণে আজকে ঠান্ডাটা বেশ পড়েছে। আর যেটা হচ্ছে এই মই কিনে নিয়ে আসা হয়েছে, এটা আগের দিন নিয়ে আসা হয়েছে, সেট হয়নি এখনো, সেট করা হয়নি, সেট করতে হবে। পুরনো মইটা সরিয়ে ওখানে এই নতুন মইটা বসানো হবে। এখনও ওঠা যায়, বাবা উঠছে এটা দিয়ে, বাট আমি উঠছি আমার আর্টিফিশিয়াল মই দিয়ে, বুঝলেন। চাটা খাই। আজকে আমাদের এখানে 6 নম্বরে বাজার বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এই দিকটা দিয়ে যাবে, আসবে বড় মার কাছে। যাওয়ার সময় হয়তো এখান দিয়েই যাক, বা এখানে আমাদের এখানে একটা পার্টি অফিস আছে, সেখানে দেখা করুক, যেটাই হোক হবে। সে বহুত দেরি, 3টের সময়। কিন্তু মনে হয় 6 নম্বর বাজার বন্ধ, জানি না ঠিক। কালকে যা খবর পেয়েছি তাতে 6 নম্বর বাজার বন্ধ, এটাই শুনেছি, জানি না কি। চলুন চাটা খাই। এখন জবা ফুল বন্ধ হয়ে যাবে আর বগনভিলিয়া ফুল ফুটতে থাকবে শুধু। কালকে কাছে জলও দিয়েছি, আজকে জল দিতে হবে না। চলুন চা খেয়ে। আমি স্নান করে চলে এসেছি, 9:30 মতো বাজে, আর এসে ফুল গুছাতে বসে গেছি। আর ফুলগুলো বাবা কালকে নিয়ে এসেছিল, সন্ধ্যেবেলার দিকে নিয়ে এসে রেখেছিল, যেহেতু আজ সকালবেলা এখানে বাজার বন্ধ থাকবে আমি তো শুনেছিলাম, তো ওই কারণে নিয়ে এসেছিলো। আর দেখুন একটা ফুলও নষ্ট হয়নি, কারণ শীতকাল আর ফুলে জল দেওয়া ছিল। এখানে দেখুন একদম সতেজ রয়েছে, মনে হচ্ছে একটু আগে নিয়ে আসা, কিন্তু এগুলো সব কালকে রাতে আনা। অনেক কটা ফুল দিয়েছে, নীলকণ্ঠ, এগুলো এখান থেকে আনা না, বুঝলেন, আনন্দবাজার থেকে নিয়ে এসছে। বাবার চেনা শোনা ফুলের দোকান আছে, ওখান থেকেই বাবা আনে ফুল। এবার মাঝে সাঝে যেতে না পারলে তখন আমি 6 নম্বর থেকে নিয়ে আসি। অনেক ফুল দিয়েছে, নীলকণ্ঠ যতগুলো দিয়েছে, জবা ফুলও ততগুলো দিয়েছে, প্রচুর ফুল দিয়েছে। আজকে অনেক দিন পর সকালবেলা স্নান করলাম, সেদিনকে করেছিলাম, আবার আজকে করলাম। সকালে স্নানটা ঠিক আমার গরমকালে ঠিক আছে, শীতকালে জমে না, তবুও করে নিলাম। একদিকে সকালে স্নান করাটা ভালো, তাহলে পরে না অনেক কাজ করা যায়। আর স্নানটা যদি জেগে থাকে বেলায় করব, তাহলে আর কোনো কাজই করা যায় না, বুঝলেন। আর এখন রোদটা যেন গায়ে লাগছে না, এমন টাইপের রোদ উঠেছে, মেঘলা মেঘলা, আবার রোদ্দুর, গায়ে লাগছে না। ও শিউলি ফুল ফুটেছে আজকে অনেক কটা, এই দেখুন অনেক কটাই বেশ ফুটেছে। চলুন ফুলগুলো গুছিয়ে নিই। বাবা মনে একটা গাঁদার মালাই নিয়ে চলে এসছে, যে হলুদটা, মোটামুটি কাল পরশু হয়ে যাবে, কাল পরশু কোনো ফুল আনতে হবে না, এই হচ্ছে গল্প। চলুন না ফুল টুলগুলো গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। যখন ক্যামেরা অন করবো, এই যে হাতুড়ির বাড়ি, বাইক যাবে, ময়লার গাড়ি যাবে, সব যাবে যখন ক্যামেরা অন করবো। সারাদিন এখন খটাস চলবে। সে যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দেওয়া। এবার ঘরে গিয়ে ব্রেকফাস্ট করবো। মোটামুটি 10টা মতো বাজতে যাচ্ছে, তার বেশি হয়তো বাজে, আমি দেখি, ঘড়ি নেই তো এখানে। চল ঠাকুরের প্রসাদটা গুছিয়ে নিই, তারপর ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। আমি বলেছিলাম একটু আগে যে 10টা মতো, হয়তো 10টা বেশি বাজে, বাট ঘরে এসে দেখি 10:30 পেরিয়ে গিয়ে 10:35 হতে যাচ্ছে। আচ্ছা লেট হয়ে গেছে, যাই হোক। আমার ব্রেকফাস্ট দিয়ে গেলেও
ভাত, আর হচ্ছে গিয়ে ক্যাপসিকামের বড়া, ছোট ছোট করে কেটে ক্যাপসিকামের বড়া, বুঝলেন। চলুন খেয়ে নিই আগে, পেটে চুচো ডন মারছে। খেয়ে দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো এখন 1:25 বাজে, আর আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে দেখুন। ওল আলুর তরকারি, ছোলার ডাল, ঝিঙে আলু পোস্ত, শাক, আর আমার ফেভারিট পাঁপড় ভাজা, ও টমেটোমের চাটনি। আজকে একদম মানে এলাই ব্যাপার স্যাপার। আর হচ্ছে 3টে নাগাদ এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, মুখ্যমন্ত্রী। এই যে এরিয়া দিয়েই, মানে এই রোডটা দিয়েই যাবে বড়মার কাছে, তো এখানে পার্টি অফিসে একটু দাঁড়াবে। দেখি দেখতে যেতে পারি নাকি, যদিও বন্ধ করে দেবে এই গলিগালাগুলো, নো এন্ট্রি গেট কালকেই ফেলে দিয়েছে। ও আর একটা জিনিস দেখার, যেটা ঢালা হয়নি, মিষ্টি এনে রেখে দিয়েছে বাবা, যেটা ঢালা হয়নি এখনো। তো দেখি তাদের ঝটপট খেয়ে 3টে নাগাদ আসবে, তো ওই 2:30-3টে নাগাদ গিয়ে একটু রাস্তায় দাঁড়াতে হবে, যদি দর্শন পাই, বুঝলেন। চলুন খেয়ে নি। খেয়ে নি বলতে কি, আগে আমার মা দাদুকে খাওয়াবে, তারপরে আমি খাবো। ওটো খাবা, আগে আমার মা দাদুকে খাওয়াবে, দেন আমি আর বাবাকে খাবো। টিভিটা চালাই। মমতা বন্দ্যোপাধ্যায় আসলো, ওই কটায় আসবে, 2টোর থেকে শুনছি আসবে, আসলো কটায়? 3:30, 3:10 বাজে তখন। আর এই জাস্ট গেল, তারপর আমি একটুখানি ছাদে যাই, দেখি। আগে তো উঠিনি, আগে দাঁড়িয়েছিলাম, যাবে শুনছিলাম, অনেকে বলছিল হসপিটাল ওই সাইড দিয়ে নাকি ঘুরে বেরোবে। তারপরে পুলিশ কাকুগুলো দাঁড়িয়েছিল, ওরা বললো যে না, এদিক দিয়েই বেরোবে। যাই, গিয়ে দাঁড়িয়ে দেখি। কালকে যেহেতু জল দিয়েছিলাম গাছে, আজকে আর জল দিতে হয়নি আমাকে। আজকে একটা লেবু পড়েছিল, এর আগে আমি উঠেছিলাম, বুঝলেন, ছাদে একবার একটুখানি, তখন দেখি লেবুটা পড়ে আছে। আবার নিচে নিয়ে গেলাম, নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। এখন সকালবেলার দিকে না হালকা মেঘলা মেঘলা থাকছে, আর সন্ধ্যের দিকে ভালো ঠান্ডা পড়ছে। মেনলি উনি এসেছিলেন বড়মার কাছে পুজো দেওয়ার জন্য, বুঝলেন। তাও ওই বড়মার ওখান থেকে পৌরসভা, তারপর পৌরসভার থেকে পারাস মোড় অব্দি হেঁটে আসলো, তারপরে এখান থেকে গাড়িতে গেল, গাড়িতে উঠে চলে গেল। বড়মার ওখানে আর যায়নি।
চলুন বেশিক্ষণ দাঁড়াবো না, নিচে যাব পরে তো এই টাইমটাতে হলুদ হলুদ হয়ে যাচ্ছে লেবুগুলো। মাঝখানে জল দেওয়া হয়নি না, একদিন ওই কারণে। এখন টানের দিন, দেখুন কালকে জল দিয়েছি, কেউ দেখে বলবে গাছের গোড়া, চেরি গাছের গোড়াতে দেখলে কেউ বলবে না যে কালকে জল দিয়েছি। যাই হোক, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা।